আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী দল, মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল। এই দলটা ছিল গরিব মানুষের দল, কিন্তু আস্তে 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 এই দল চলে গেল চোর বাটপারদের হাতে, ব্যবসায়ীদের হাতে। এখন আওয়ামী লীগের এই করুণ অবস্থায় চুলছেরা বিশ্লেষণ চলছে যে কেন তার এই পরিণতি হলো, কে দায়ী বা কারা দায়ী। এখন আমরা জানি, আপনি যদি একটা ব্যবসা করেন, বছর শেষে কিন্তু একটা ব্যালেন্স শিট তৈরি করতে হয়। অর্থাৎ লাভ হলো না লোকসান হলো, মানে ব্যবসার কি অবস্থা পুরোটা এই ব্যালেন্স শিটে চলে আসে। এখন রাজনীতিতেও হিসাব নিকাশ আছে, অডিট করতে হয়, নিরীক্ষা আছে। এখন একটা অডিট করে দেখেন আওয়ামী লীগের উপর, শেখ হাসিনার উপর, যে কোথায় ভালো করলেন, কোথায় খারাপ করলেন। এখন এইটা যদি আসে, বেশিরভাগ দায় কিন্তু যিনি দল পরিচালনা করেছেন তার উপর আসে। কিন্তু আওয়ামী লীগের অনেক লোক আছেন দলখানা, এই আমার চ্যানেলে অনেক লোক আছেন, মানে এরা আওয়ামী লীগকে অন্ধ, শেখ হাসিনায় অন্ধ। তারা মনে করে আওয়ামী লীগ ফেরেস্তার দল, হাসিনা ফুলের মতো পবিত্র। এবং এটা শুধু আওয়ামী লীগ নয়, সেই অন্ধ লোকেরা বিএনপিতেও আছে, জাতীয় পার্টিতেও আছে। কিন্তু সমস্যা হলো, আপনি যদি অন্ধ হয়ে যান তাহলে যুক্তি কাজ করে না। অন্ধ হতে হয় কোথায়? সৃষ্টিকর্তার প্রতি অন্ধ হতে হয়। সৃষ্টিকর্তার বিশ্বাসের উপর প্রশ্ন করতে হয় না। তো এখন রাজনীতিতে অন্ধ হয়ে গেলে তাহলে আপনি পথ পাবেন না। এখন আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, এটা যেরকম সত্য, কিন্তু এটাও সত্য আওয়ামী লীগের গত 15 বছরের দোষের কোনো শেষ নাই। এখন কি দোষ, কার দোষ, এটা নিয়ে দলের ভেতর আলোচনা চলছে। কিন্তু শেখ হাসিনার দিকে আঙ্গুল তুলতে অনেকেই ভয় পান, আবার অনেকেই মনে করেন তার কোনো দোষ নাই। ওই যে কারা, বিশেষ করে যারা ব্লাইন্ড, অন্ধ। এখন প্রাক্তন আওয়ামী লীগ আর কাদের সিদ্দিকী বলছেন যে আওয়ামী লীগের এই বিপর্যয়ের জন্য শেখ হাসিনা নিজেই 90% দায়ী। আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে শেখ হাসিনা 100%ই দায়ী। কেন দায়ী? এখন যখন পদ্মা সেতু হলো, শেখ হাসিনা বললেন আমি পদ্মা সেতু করে দিয়েছি। যখন মেট্রো রেল হলো, বললেন আমি মেট্রো রেল করে দিয়েছি। কৃতিত্ব কিন্তু তিনি 1% কম নেন, নেয়ার কথাও না। সরকার প্রধান হিসাবে অবশ্যই তার কৃতিত্ব 100%। তো এখন তিনি যদি কৃতিত্ব দেন 100%, ব্যর্থতার দায়ও তার 100%। এবং এটা নিশ্চিত যে আওয়ামী লীগের নেতৃত্বে ভুল ছিল। আমি যেটা বিশ্বাস করি, শেখ হাসিনা কোনো দুর্নীতি, টাকা পয়সা কামান, কিন্তু শেখ হাসিনার ব্যর্থতা, তিনি দুর্নীতিকে দমন করতে পারেন, অথবা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, অথবা দুর্নীতি এতই ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছিল যে তিনি দুর্নীতি দমন করতে ব্যর্থ হয়েছেন। এবং এই ক্ষেত্রে তার পরিবারের লোকেরাও তাকে টেনে নামিয়েছে। অথবা এটাও বলা যায়, তিনি যাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলেন তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করে দলকে টেনে নিচে নামিয়েছে, ব্যক্তিগতভাবে লাভবান হতে গিয়ে। এখন এই যে ভুল, রাজনীতিতে ভুল থাকাটা এটা অন্যায় নয়, অস্বাভাবিক নয়। কিন্তু কেউ যদি মনে করে না আমাদের ভুল হতে পারে না, আমরা ফেরেস্তার দল, আমরা ভুল স্বীকার করব না, আত্মশুদ্ধি করব না, এটা মহা এক ভুলের রাজনীতি। এবং ভুল থেকেই শিক্ষা নিতে হয়। তবে আমি মনে করি যে প্রত্যেকটি আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগ করে তাদের উচিত, যারা দলের ছিল, যারা দলকে রাজনৈতিক প্ল্যাটফর্মের বদলে ব্যবসায়িক প্ল্যাটফর্ম বানিয়েছিল, অবৈধভাবে টাকা উপার্জন করেছে, রাষ্ট্রের টাকা পাচার করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত
এটা শুধু সরকারের স্বার্থে, দেশের স্বার্থে নয়, আওয়ামী লীগের স্বার্থে। কারণ এই কয়েকজন হাতে গোনা মানুষের কারণেই আজকে এই করুণ অবস্থা আওয়ামী লীগের। এরা আসলে আওয়ামী লীগের বন্ধু নয়, এরা হচ্ছে আওয়ামী লীগের শত্রু। এরা দেখতে আওয়ামী লীগ লাগে, কিন্তু এরা কিন্তু আওয়ামী লীগ নয়। এরা হচ্ছে আওয়ামী লীগ বিদ্বেষী, এরা দেশপ্রেমিক নয়, আওয়ামী লীগ প্রেমিক নয়, এরা হচ্ছে পুঁজি প্রেমিক। তাদের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে পুঁজি, গাছের মগ ডালে তুলে রাখে, কেউ যাতে ছুতে না পারে। যাই হোক, আশা করি দলের লোকজন অন্ধ না হয়ে বুঝবেন, এবং সেটা সকল দলের মধ্যে যারা ব্লাইন্ড লোক আছেন, অন্ধ লোক আছেন, তারা দয়া করে চোখ খুলুন। সত্যকে সত্য বলা, সত্য আদর্শের রাজনীতি চালু করা হচ্ছে ইমানি দায়িত্ব মানুষের। এবং সকল মানুষেরই ভুল আছে, সকলের রাজনীতিবিদদের কোনো না কোনো ভুল আছে। সেখান থেকে শিক্ষা নিয়ে দেশকে যাতে বড় করা যায়, মানুষকে বড় করা যায়, এটা হোক মানুষের রাজনীতি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।